হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সলভ বিজয় বাংলা প্রবলেম অন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে বিজয় বাংলা প্রবলেম সলভ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কি বলছি, এমএস ওয়ার্ডের মধ্যে আমরা যদি এখানে কোনো বাংলা টাইপের কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আমাদের বাংলা কোনো ওয়ার্ড দেখা গেছে কি হয়ে যায়, যে আমরা এখানে ধরেন যে কি আমরা র লিখলাম ও হয়ে যায়, অত আমরা হ লিখলে গ হয়ে যায়, অত আমরা দেখা গেছে এখানে ম লিখলে চ হয়ে যায়, মানে এরকম দেখা গেছে উলট পালট যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেটার সলিউশন কিভাবে করতে পারি সেই বিষয়টা বসে দেখবো আমরা। তো এখান থেকে আমি দেখাচ্ছি যে কিরকম চেঞ্জ হয়ে যায়। যে এখানে আমরা বাংলা লেখার জন্য এখন কি এখানে বিজয় ক্লাসিক থাকবে, আর এখানে ধরুন আমরা কি নিব, এখানে Sutonnymj, আর আমরা এখানে ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি। বাস এখন যদি মনে করেন এখানে আমি কি লিখি, ধরুন আমি লিখলাম মনির, লেখার পরে যদি আমি এখানে স্পেস দিই, এই দেখেন মটা কিন্তু আমার এমন হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখানে যদি আমি লিখি হাসান, লেখা আমি স্পেস দিই, এই দেখেন হাসানের জায়গায় কিন্তু গাসান আসা করছে। তো এই যে এরকম প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি বাংলা টাইপের ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো যাতে আমাদের না হয়, সেটা সলিউশন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাবো ফাইল মেনুতে, তারপর আমরা অপশনসে যাব, অপশন থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এই যে আমাদের প্রুফিং অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে এই যে অটো কারেক্ট অপশন আছে আমরা এখানে ক্লিক করব, করার পর অটো কারেক্ট অপশন থেকে এই যে অটো কারেক্ট অপশনটা এটা ক্লিক করা থাকবে, অন্য জায়গায় ক্লিক করা থাকলে এই অটো কারেক্ট অপশনে ক্লিক করে রাখবেন। বাস এটা ক্লিক করা আছে আমার এখানে। বাস থাকার পরে এই যে টিক মার্কগুলো দেওয়া আছে, এই সমস্ত টিক মার্কগুলো আপনি উঠাই দিবেন, মানে যখন বাংলা টাইপ করবেন তখন সমস্ত এই টিক মার্কগুলো উঠাই দিয়ে কাজ করবেন, এতে সমস্যাটা হবে না। কিন্তু আমাদের এই অপশনগুলো কিন্তু আমাদের ইংলিশ টাইপের ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। যখন ইংলিশ টাইপ করবেন তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজে লাগবে ইংলিশ টাইপের ক্ষেত্রে, কিন্তু যখন বাংলা টাইপ করবেন তখন এই সমস্যা দূর করার জন্য এই টিক মার্কগুলো উঠাই দিয়ে কাজ করলে আপনার জন্য বেটার হবে। তাহলে এখন ধরুন আমি এখান থেকে টিক মার্কগুলো উঠাই দিচ্ছি, এই সবগুলো টিক মার্ক উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখন আমি ওকেতে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করলাম। বাস এখন যদি মনে করেন আমি নিচে আসি, আমি কি লিখলাম মনির, দেখেন চেঞ্জ হচ্ছে না। আবার দেখেন হাসান লিখি, চেঞ্জ হচ্ছে না। এখন কিন্তু আমার ঠিকই মনির হাসান ঠিক মতোই আসছে, এই যে মোটা হওয়াটা ঠিক মতোই আসছে। কিন্তু যদি টিক মার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি প্রবলেম করে সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি ভাবে কি করতে পারি, আমাদের এই বাংলা যে বিজয় যে ফন্টের যে টাইপের যে সমস্যাটা আছে আমরা খুব ইজিলি ভাবে এবার দূর করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু বাংলা বিজয় ফন্ট প্রবলেম সলভ ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেকআপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।